আমি আজকে সোলো ট্রাভেল করছি। বাহ, এত সুন্দর লাক্সারি স্লিপার কোচ, বসে শুয়ে ঘুমিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা ট্রেনের টিকিট পাইনি বলে এতটুকু মন খারাপ হলো না। মাত্র কয়েক ঘন্টা আগে শিলিগুড়ি জংশনে গ্রিন লাইনের প্রিমিয়াম বাস সার্ভিসের কাউন্টার থেকে 1500 টাকায় কেটে নিলাম টিকিট। সোলো ট্রিপে যাচ্ছি বলে একটু চিন্তায় ছিলাম, কিন্তু গ্রিন লাইন প্রিমিয়াম সার্ভিসের এই স্লিপার কোচ শুধুমাত্র ঝকঝকে এবং কমফোর্টেবল তাই নয়, এখানে রয়েছে বেশ ভালো প্রাইভেসি। শুয়ে বসে পর্দা টেনে দিলে একদম পার্সোনাল রুমের মতো। আজকে কিন্তু হঠাৎ করে কলকাতা যাওয়ার দরকার হচ্ছে, চলে এসেছি এই যে গ্রিন লাইন বিজনেস ক্লাস স্লিপার যে বাসটা যাচ্ছে সেই বাসের সামনে আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে কলকাতায় যেতে হলে সবার যে অবস্থা, আমারও সেটাই অবস্থা। মানে যাওয়ার কোনো টিকিট আমি ট্রেনে করতে পারিনি, অটোমেটিক আমি এই গ্রিন লাইনের হেল্প পেয়েছি। ভলভো বাসে করে যাওয়ার আমার একদমই অভিজ্ঞতা নেই, তা আজকে এই বাসে করে আমি যাব। 6:30টায় ছাড়বে এই বাসটা। বাসে ওঠার আগেই এখানে দিয়ে দিতে হবে বড় লাগেজগুলো, আর ছোট ব্যাগ নিয়ে উঠে পড়লাম বাসে। আমার সিট ওপরে, সিঁড়িতে উঠে পড়লাম ওপরে। বসতে কোনো অসুবিধা হচ্ছে না, রয়েছে বালিশ, ব্ল্যাঙ্কেট, পায়ের কাছে রয়েছে একটি ছোট চেম্বার, ওয়াটার বোতল, ব্যাগ এগুলো কিন্তু রাখা যাচ্ছে। আমার বাসটি 6:30টায় ডিপার্চার, আর রিপোর্টিং টাইম 6টা। শিলিগুড়ি জংশনের এই পেট্রোল পাম্পের সামনে থেকেই কিন্তু বাসটি ছাড়বে। দিনের দুটো গ্রিন লাইনের বাস কলকাতায় যায়, সন্ধ্যা 6:30 এবং 7:15-তে। আমি আজকে সোলো ট্রাভেল করছি, আর সোলো ট্রাভেলের জন্য এরকম একটা সিট দারুণ, একটা বালিশ আছে, পিলো, আর এখানে কিন্তু এই যে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর আমার ছোট্ট ব্যাগটা কিন্তু আমি এখানেই রেখেছি। এসি নব দিয়ে প্রচণ্ড জোরে একটা হাওয়া আসছে। এটা ইচ্ছা করলে একটু কমানো বাড়ানো করা যাবে, মানে জার্কিংটা কীরকম হয় সেটাই হচ্ছে দেখার। চলতে চলতে কীরকম আরাম হবে, কতটা আরাম হবে সেটাই জার্নিটা করলে বুঝতে পারবো। যাদের রিজার্ভেশন ওপরে তাদের সবার ক্ষেত্রে কিন্তু ওঠাটা সুবিধাজনক নয়। উঠনে কা বাদ থোড়া দিক্কত হতা হ্যায়। আর 6:30 বেজে গেছে, আমাদের গাড়ি এক্ষুনি ছাড়বে, কিছুটা এগিয়েও গেল। আর আমি কিন্তু বেশ লম্বা, আমার পা কিন্তু এই যে বেশ অনেকটা, একদম তারপরেও জায়গা আছে, এই যে অনেকটা জায়গা আছে, যে তারপরেও আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিল একদম। এই যে 6:30 বাজে, চলতে শুরু করেছে। বহুদিন থেকে শুধু ট্রেনে যাই, কিন্তু এই বাসে আমার যাওয়া হয়ে ওঠেনি। তা খুব ইচ্ছে ছিল যে এই বাসের এক্সপিরিয়েন্সটা একটু নেব। এখনও অবধি তো ভীষণ আরাম পাচ্ছি, খুব চিল, একটা ঠান্ডা কম্বল গায়ে দিয়ে আছি। এই অভিজ্ঞতা আমার আগে কোনোদিনও হয়নি, দারুণ লাগছে। এই বাসের টিকিট অনলাইনেও কাটতে পারবেন, অফলাইনেও কাটতে পারবেন। আমি অফলাইনেই কেটেছি। এখানেও একটা লাইট আছে, মানে রিডিং করার জন্য, কিন্তু এখানেও একটা লাইট আছে। রাত্রি 9:15-তে গাড়ি সোজা চলে এলো চাকুলিয়ার বিজয় হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে। এখানে অনেক মেনু থাকলেও আমি খেয়েছি শুধুমাত্র একটা রুটি এবং একটা ডিমের অমলেট। জার্নিতে আমি একদম কম খেতেই পছন্দ করি। এরপরে দ্বিতীয়বার গাড়ি এসে থামলো সোজা কৃষ্ণনগরে। রাত্রি 3:15-তেই কৃষ্ণনগরে এসে দ্বিতীয়বার ব্রেক দিল ওয়াশরুমে যাওয়ার জন্য। বাপরে, এ তো ট্রেনের আগে চলছে, আমাকে আবার কলকাতার একটু আগেই নামতে হবে। এখন ভোর 4:30 বাজে। আমি বিরোহী মোড়ের এখানে নেমে গেলাম, কল্যাণীর একটু আগে বিরোহী মোড়, এখানে নেমে গেলাম। ভীষণ তাড়াতাড়ি, ভীষণ ভালোভাবে চলে এসছে কলকাতায়। মানে 6টার মধ্যেই মনে হচ্ছে ঢুকে যাবে, আগেও ঢুকে যেতে পারে। সব মিলিয়ে ভীষণ কমফোর্টেবল জার্নি। শক অ্যাবজর্বার এত ভালো যে কোনো জার্কিং ফিল করতে পারিনি। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, এই ধরনের ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।